তারেক যে একটা প্রোগ্রামে যাচ্ছে, হঠাৎ করে কিছু লোক আসে তারেক রহমানের পায়ে সালাম করতে গেছে, একেবারে পাও ধরে সালাম করতে গেছে। তখন তারেক রহমান একদম ওদেরকে এক ধমক দিয়ে ওখান থেকে সরাইয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। মানে কিছু কিছু কর্মী থাকে কেমনে নেতাকে এলার পাম মারিয়ে বড় বড় পদ পাওয়া যায়। কথা কন না গে? তারেক যে বলতে সাবধান, আমি মানুষ, আমার পায়ে আপনারা কেন আপনারা সালাম করবেন আর মাথা আমার পায়ে নোয়াবেন কেন? মুসলমানের মাথা নত হবে কার কাছে? আরো ধরে বলেন। জীবনে আল্লাহর কাছে সেজদা করে না, নামাজ পড়ে না, অথচ নেতার পাও ধরে সালাম করে। তারেক জিয়াকে সেলুট এবং ধন্যবাদ দেই, এটাকে তিনি সমর্থন করে নাই। গত 16 বছর আমরা দেখতাম ওই স্বৈরাচার হাসিনার পায়ে কিছু কিছু নেতা যে সালাম করত আর উনি ডাইনির মতো মুচকি মুচকি হাসত। কথা কন না গে? এই সমস্ত নেতারা সালাম করে করেই তো ওক স্বৈরাচার বানাইছিল। তবে তারেক রহমানের এই কাজটা ভালো লেগেছে, তিনি এটা বাধা দিয়েছে। তার কারণে একমাত্র আল্লাহ ব্যতীত কারু পায়ে সেজদা দেওয়া যাবে না, কারু কাছে মাথা নত করা যাবে। বুখারী শরীফের হাদিসে রাসূল বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে যদি আমি সেজদা করার অনুমতি দিতাম, একমাত্র স্ত্রীদেরকে বলতাম যেন তার স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ বলেন। আর কারু কাছে মাথা নত হবে না। কিন্তু কিছু কিছু বাটপার আছে, আল্লাহর কাছে মাথা নত করে না, বাবা মাকে সম্মান করে না, পীরের দরবারে গরু নিয়ে যায়, নেতার কাছে গরু নিয়ে যায়, মাথা নত করে। যে কথা বলতে চাচ্ছিলাম, খালেদা জিয়া বিদায় নিল, তারেক রহমান তার জন্য কোরআন তিলাওয়াত করে দোয়া করলো, কবর জিয়ারত করলো, তার জন্য দোয়া করলো। এটাই হলো তার জীবনের বড় সফলতা। খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেলেন, তার স্বামী হারাইছেন অল্প বয়সে। 10 বছরের ব্যবধানে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। ছোট্ট সন্তান কোকোকে হারাইছে, তারেক রহমানকে রেখে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা খালেদা জিয়াকে জান্নাত হিসেবে কবুল করুক, বলে আমিন। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন, ধর্মীয় রাজনীতির বৈধতা দিয়েছিলেন, আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস সন্নিবেশিত করেছিলেন, আল্লাহ তাআলা শহীদ জিয়াকেও জান্নাত হিসেবে কবুল করুক, বলে আমিন। তার কারণ খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারা শুধু বিএনপির নেতা নেত্রী না, 18 কোটি জনগণের নেতা এবং নেত্রী। আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের নেতা নয়, আল্লামা সাঈদী ছিল এই বাংলাদেশের 18 কোটি জনগণের কলিজার টুকরা। আর শহীদ হাজী শুধু এনসিপির নয়, হাজী হলেন তামাম জনগণের, তৌহিদি জনতার কলিজার টুকরা। কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ দল মতের ঊর্ধ্বে উঠে জনগণ ভালোবাসে। আচ্ছা, 32 লক্ষ লোক যে জানাজা পড়লো খালেদা জিয়ার, এরা সবাই কি বিএনপির? জামাতের লোক গেছে না? চরমনের লোক গেছে না? তার মানে বোঝা গেল খালেদা জিয়াকে দল মতের ঊর্ধ্বে উঠে এই দেশের জনগণ ভালোবেসেছে। আমরাও দোয়া করি আল্লাহ তাকে জান্নাত হিসেবে কবুল করুক, আমিন কর। তাহলে বলতে চাচ্ছিলাম, খালেদা জিয়ার সম্মান ইসলামের সাথে থাকার কারণে, আর হাসিনা লাঞ্ছিত হয়েছে ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে। আলোচনা শুরু করেছিলাম, রসুলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন কে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, এর পেছনে প্রধানত কারণ হলো 3টা। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। এই 3টা কারণ আমি অবশ্যই আপনাদের মধ্যে বলবো। তবে এখন যদি আপনারা অনুমতি দেন, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেছেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবীজি যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে জোরে জোরে চেঁচামেচি করতেছে। আর কিছু কিছু কাকগুলো এই মহিলাদের মাথার ওপরে বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না। এইমাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল,
অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে কারণ জানতে চাই। এমন সময় ডাক দেয় বলেন, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাজছে। তার মানে আপনারা আলসামি করতেছেন না? কুড়িগ্রাম ভুরুঙ্গাবাড়ি মুসলমান গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না। কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। আমি শুনতে পেরেছি যে কয়টা ছেলে এসেছে তার চাইতে অন্তত 12 গুণ বেশি মহিলা হচ্ছে। তাহলে মহিলাদের সাইজ করার দরকার আছে না নাই? আপনাকে রাগ করতেছেন নাকি? আলোচনা কি চলবে? তাহলে এই যে দাঁড়িয়ে আছে ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? এ ভাই একটু গরম পানি দেন তো দেখি। আক্তার ভাই কই, একটু গরম পানি দেবেন। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে কয় কারণে? চিৎকার করে বলেন তো। রসুল ডাকতে বলে, হে জিবরাইল বলো কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তোমার কাছে জানতে চাই। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো সেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে। বেপরদা নারী যারা। আচ্ছা ভাই, পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন ওই মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। কুড়িগ্রাম জেলার তো বেপরদা নারী নেই, আর এই ভুরিঙ্গামার থানাতে একেবারেই নাই। আছে কি আইনি ভাই? আছে। আমি কি কিছু বলবো? কুড়িগ্রাম জেলার মা বন্ধের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা ভরকা পরে, বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। দেখবেন সকালে এমনভাবে বরকা পরে চেনার কোনো বুদ্ধি নেই, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয় না। আর ওড়না যদি আমার দিকে তাকান এইভাবে হাতের মধ্যে নে খালি আস্তে করে পেঁচায় একেবারে দড়ির মতো পেঁচায়, চকলেটের মতো মোড়াইয়া এই গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। উঠান ওই যে এক চাষাবা। শোনেন, আসেন না, শুধু একজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠেই। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা ল্যাটিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরক ফোন দিয়ে বলতে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? কে বলে মারা যাবে না?
বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? এ রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, ভালো করে বোঝেন। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘার অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 4 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর যদি ধরার পরে কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম ভাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা আরও যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো বেপরদা নারী। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি? জিবরাইল লাগতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বোঝেন নেই? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেন মহিলাদের জন্য 4টে আমল করতে হবে। এই 4টে আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ওই 8টা দরজার ভেতরে যেই দরজা তাদের পছন্দ হবে, ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 4টে আমলগুলো কি কি বলেন তো দেখি? নবী বললেন, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার নবীজি যখন এই আলোচনাটা করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলোচনাটা শোনার পরে আস্তে করে যখন ফাতেমার কাছে চলে গেলেন, ফাতেমা ডাক দেয়া বলে, আমি আজকে সিদ্ধান্তটা নিয়ে নিলাম, আর জীবনে কোনোদিন পর্দার বাইরেতে চলে যাব না। ফাতেমা এত সুন্দর পর্দা করেছে, এই জন্য আল্লাহ ফাতেমাকে জোহরা নামক ডিগ্রি দিয়ে তার কবরটাকে আল্লাহ জান্নাতের পর্দা বানাই দিয়ে। ফাতেমা তো ডিগ্রি হলেন জহুরা। জোরে বলেন নাম কি? এখন বলেন তো জহুরা মানে কি? আপনারা কি জানেন? না জানে বলবেন, না জানলে বলবেন জানি নে। জহুরা মানে কি? কে রে ভাই জানি না বলতে লজ্জা লাগতেছে? আমার টাকা দিয়ে কেন আনছেন আমি জানাইতে যাব? তাহলে জোরে বলেন জহুরা মানে কি? আরো জোরে। যারা মাহফিলে আসেনি ওরা চিন্তা করতেছে জহুরা মানেই মনে হয় জানি নে। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনেছেন। এই জহুরা নামক আলোচনা শোনার পরে মহিলারা যদি পর্দা করতে পারে, আল্লাহ তাআলা কুড়িগ্রাম জেলার মহিলাদেরকে ফাতেমার সঙ্গে জান্নাতের মেহমান বানাবে। জহুরা মানে কি? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
তার মুরিদানদেরকে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে চলে গেছেন। যেহেতু আজকে আপনাদের কবরস্থানের নাম হলেন জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকির নামের দিকে লক্ষ্য করে ছোট্ট করে শিক্ষার জন্য আলোচনাটা বলতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী তার মুরিদানদেরকে নিয়ে ওই জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারতের জন্য গেছেন। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে সমস্ত মুরিদানরা বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যেই রয়েছে ফাতেমার কবর। আপনি একটু দয়া করে বলেন তো ওই ফাতেমার কবর কোনটা? আপনি একটু তার জন্য সুন্দর করে দোয়া করতে চাই, কবর জিয়ারত করতে যায়। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী হাউমাউ করে কান্না শুরু করলেন। মুরিদানরা বলে, হুজুর আপনি কেন কান্না করেন? কান্নার কারণ জানতে চায়। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, এ মুরিদানরা, এই জান্নাতুল বাকির ভেতরেই মা ফাতেমার কবর, কিন্তু মা ফাতেমার কবরটা কোথায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদানরা বলে, হুজুরের কারণ কি? হুজুরের কারণ কি? আব্দুল কাদের জিলানী বলেন, এর পেছনে কারণ হলো আমার মা ফাতেমা ছিলেন জহুরা। সমস্ত মুরিদানরা বলে, হুজুর জৌরা মানে কি? জৌরা মানে কি? আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, এ মুরিদানরা, এই জৌরা মানে যদি তোমরা জানতে চাও তোমাদেরকে 5 মিনিটের আলোচনা শোনা লাগবে। চিৎকার করে বলেন, কয় মিনিট? আপনারা কি শুনবেন? মুরিদেরা আব্দুল কাদের জিলানীর কাছে শুনতে চায়। আপনারা কি শুনতে চান? এ জোরে বলেন, শুনতে চান? যেহেতু আমি দেখেছি আপনাদের মাহফিলের পোস্টারে আপনাদের এই কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকি। তাহলে জান্নাতুল বাকির আলোচনাটা শোনার দরকার আছে না নাই? জি, মহিলাদেরকে এখানে আটকায় রাখলাম, আলোচনাটা করব। তবে এখন আমি আবার আপনাদের আলোচনায় ফিরে যেতে চাই। রসুলের জীবন আদর্শ মান আল্লাহ ফরজ করছেন কয় কারণে? 3 কারণ। জোরে বলেন, কয় কারণ? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীর জীবন আদর্শ মানা ফরজ করলেন 3টা কারণে। তার মধ্যে প্রথম নাম্বার কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি তোমরা দুনিয়ায় শান্তি পেতে চাও, আখিরাতে মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। নবীর আদর্শ ছাড়া অন্য কোনো নেতার আদর্শ মানা যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যে কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নামের মধ্য দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, এ কুড়িগ্রাম ভুরুঙ্গাবাড়ির মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? এখন আপনাদের প্রশ্ন করি, বলেন তো, এই কুড়িগ্রাম জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম 2-4 জন লোক আছে না নাই? এই ভুরুঙ্গামারিতে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এই কুড়িগ্রামের মুসলমান চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কোনো নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে, তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বলে কি কষ্ট হবে? সবাই একটু মহব্বত বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ,
উপায় নাই, নবী বিনে জান্নাত পাওয়ার। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করলেন তিনটা কারণে। প্রথম নম্বর হলেন নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝো, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেই নাই। কিন্তু আমি আল্লাহ বললাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, আম্মাজান মায়েশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বললেন, মনোযোগ দিয়ে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। লিল্লাহি তাকবীর। একেবারে পবিত্র কোরআন ছিল যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ তা। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করলেন তিন কারণে। 1 নম্বর, নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর, নবীজি শ্রেষ্ঠ চরিত্র। 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত মানুষদেরকে ডেকে বলে, আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, এই মহাবিশ্বের ভেতরে আমি আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ ভরঙ্গারি মুসলমান গভীর মনোযোগ। এই প্রচন্ড শীতের ভেতরে আর আমি আপনাদের বেশি কষ্ট দেব না, তবে ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিতে চাই। নবী কেমন রহমত ছিল শুধুমাত্র বোঝানোর জন্য বলবো। এতক্ষণ ধরে আনন্দ করে মজা করে অনেক আলোচনা শুনেছেন, কোনো দিকে নজর নাই, অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করেন আমার নবীকে আল্লাহ তাআলা কেমন রহমত বানাইছে। নবী এখন পর্যন্ত দুনিয়ায় আগমন করেন নাই। নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম হলে নামেন। সর্বপ্রথম যেদিন নবীজি মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করেছে, আমিনা যেই দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া শুরু করেছে, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের মধ্যে ছড়িয়ে পড়েছে। আরেকটু জোরে বলুন না। এই ছেলে, কি সমস্যা কি? না না, পেশাব লাগবে বুড়ো মানুষের, যুবক ছেলের কিসের পেশাব? কিরে 30 মিনিট যদি পেশাব আটকাবেন না পারে, কিসের পুরুষ রে? ও বিয়ে করলে তো বিপদে পড়বে। কথা কর না কা, হচ্ছে ডায়াবেটিস। কতদিন এরা সিনেমার হলে গেছে, পেশাব লাগলে ওঠে না, 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে চিপি মেরে বসে থাকে। তো কোরআনের মহাব্বতে 15 মিনিট বসা যাবে না? আরে চাপ দিয়ে বসেন। অন্য কোনো রোগ ভেতরে থাকলে আল্লাহ কোরআনের ওসিলাই ভালো করে দিতে পারে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আমিনার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে যখন চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু করলেন,
ওই মক্কার মানুষেরা মিছিল শুরু করলেন, মানি না, মানবো না, মানতে পারি না। এই মক্কার রীতি এবং নীতি হলো যেই মহিলাটার স্বামী মারা যাবে ওই মহিলাটা সুগন্ধি ব্যবহার করতে পারবে। কিন্তু আমিনার স্বামী আব্দুল্লাহ মারা গেছে, তার শরীর থেকে কেন সুঘ্রাণ বের হয়? মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, সর্দার, আপনার ছেলে আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে, অথচ আপনার পুত্রবধূ তার শরীর থেকে কেন সুঘ্রাণ বের হয়? আপনার কাছে বিচার নিয়ে চলে এসেছি। আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আস্তে করে আমিনার কাছে চলে গেলে, আমিনার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মারে তুই কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবি? তুই কেন সুঘ্রাণ ব্যবহার করেছিস তার কারণ জানতে চায়। আমিনা ডাক দিয়ে বলে, বাবা মিথ্যে কথা বলবো না, কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। তারপর থেকে আমার জীবনের ভেতরে কিছু বিস্ময়কর আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে, এমন ঘটনা দুনিয়ার মধ্যে কোনোদিন ঘটে নাই। এই কথা বলে আমিনা ডাক দিয়ে বলে, বাবা আমার গর্ভের মধ্যে সর্বপ্রথম যেই দিন সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখতে পারি আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলোবালি কোণা পর্যন্ত আমাকে সালাম বলা শুরু করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, গভীর বলো। আমার গর্ভের মধ্যে যখন সন্তান অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখতে পারি আসমানের মধ্য থেকে 12 জন রসুল আমার ঘরের মধ্যে আগমন করেছে, আলান সালান জানিয়ে স্বাগতম জানাইছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, জান্নাতের মধ্য থেকে 3 জন মহিষী নারী জান্নাতের মালা নিয়ে আমার ঘরের মধ্যে আগমন করেছে। 1 নম্বর ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী জান্নাতি মালা আনার পরে আমার ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমার গলার মধ্যে মালাটা পরাইতে ডাক দে বলে, আমিনা রে তুই যেন তেন কোনো মহিলা নয়, তোর গর্ভের মধ্যে যেই সন্তান আগমন করবে তিনি হবে আখেরি জামানার পয়গম্বর। লিল্লাহি তাকবীর। আমি ডাকতে বলে, বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, আমি কাকের মধ্যে কলস নিয়ে পানি আনার জন্য যখন কূপের মধ্যে চলে গেলাম, কূপের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের পানিগুলো টকবক টকবক করে বের হতে 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 কূপের মুখের কাছে চলে এসে আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কূপের জবান খুলে গেছে। আমাকে ডাকতে বলে, আমেনা তুমি কেন যেন তেন মহিলা নয় রে, তোমার গর্ভের ভেতরে আখিরি জামানার পয়গম্বর, তোমাকে কষ্ট করে কূপের কাছে আসার কোনো দরকার নাই রে, তুমি যদি আদেশ করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই।